হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে পড়েছি, তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কটা জামা কাপড় ছিল আরাধ্যা ও আরাধ্যার বাবার, তো সেগুলোই কেচে নিচ্ছি। আর অনেকেই ভাবো যে শ্বশুরবাড়ি নিজের হয় না। কে বলেছে শ্বশুরবাড়ি নিজের হয় না? নিজের ভাবতে হবে, নিজের বলে সব করতে হবে, তাহলেই তো শ্বশুরবাড়ি নিজের মতনই মনে হবে। তুমি যদি শ্বশুরবাড়ি এসে বাপের বাড়ির সব আচার সব রকম করো, তাহলে কি হবে? বাপের বাড়ি হলো মায়ের বাড়ি, মা সবই করে দেয়, না করলেও চলে। আর এখন আমার নিজের সংসার হয়েছে, নিজের ছেলে মেয়ে হয়েছে, তো নিজের ভেবেই সব রকম কাজ করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, তাহলেই তো নিজের হবে। তুমি যদি সবসময় বাপের বাড়ি ভাবো, তাহলে বাপের বাড়ি ভালো লাগবে, শ্বশুরবাড়ি মন টিকবে না। আর সব মানুষরাই তো এখনকার দিনে ভালো কেউ নয়। সবাই ওপর থেকে ভালো মানুষ দেখালে কী হবে? ভিতরে তুমি কী আছে কী করে জানতে পারবে? তোমার ভালো কেউই চায় না, নিজের মানুষ ছাড়া নিজের ভালো কেউই চায় না। ভালো মানুষের ভেতরেও কত যে খারাপ চিন্তা ভাবনা থাকে, সেগুলো তুমি ওপর থেকে বুঝতে পারবে না, কিন্তু পাশের মানুষ কেউই তোমার ভালো চায় না। আর পাশের কথা শুনে তুমি নিজের কথা ভুলে গিয়ে পাশের লোকের মতো চলবে, তাহলেই তুমি পস্তাবে। তুমি বাড়ির লোকের পরামর্শ নাও, সবার কাছে জিজ্ঞাসা করো, নিজের ভালোটা বুঝতে পারবে। আজকের ওয়েদারটা দেখেছো, এত রোদ উঠেছে। তো আমি কলতলায় চলে এসেছি সব জামা কাপড় কাচার জন্য। তো আমার কাচা হয়ে গেছে, এবার সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে সব মেলে দেবো। আর খুব রোদ উঠেছে, দাঁড়ানোই যাচ্ছে না, এত রোদ। দেখতে পাচ্ছ এতটা রোদ উঠেছে। তো আমাদের গ্রামের পরিবেশ তো অ্যাটাচ সব নয়, তো বাড়ির বাইরেই বেরিয়ে সব কাচাকুচি করতে হয়। তো উঠোনের পাশে কলতলা আছে, কলতলাও দাঁড়িয়ে আমি এখন কাচছি। আর এদিকে আরাধ্যার একটা কাঁথা ছিল, সেটাও কেচে দিলাম, অনেক দিন শুয়েছে, তো এটাও খুব ভারী। তো একা একাই, বর থাকলে একটু হেল্প করতো, তো বর নিয়ে অফিস গেছে, ওই জন্য আমি